মাডিকেরি ফোর্ট থেকে এবার আমরা রাজা সিটের জন্য বেরিয়ে পড়েছি। ততক্ষণে রোদটাও উঠে এসছে, দেখুন কি সুন্দর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আমরা চলে এসেছি রাজা সিট বা রাজা গার্ডেন। এটা বেসিক্যালি কোডাবার রাজা বা কোডাগুর যে রাজারা তাদের এটা ফেভারিট সানসেট আর সানরাইজ ভিউ পয়েন্ট ছিল। সত্যি করে এটা যে কোনো মানুষেরই ফেভারিট। কুর্গে গিয়ে আমার সব থেকে সুন্দর এই জায়গাটাই লাগে। এখানে একটা সুন্দর একটা গার্ডেন আছে, অনেক অ্যাক্টিভিটিসও আছে, বাচ্চাদের জন্যও আছে, জিপলাইনিং আছে। আগেরবার আমি এখানে জিপলাইনিং করেছিলাম, সে আত্মারাম খাঁচা ছাড়া অবস্থাতে। এই যে এইবার দেখুন ভিউটা, জাস্ট দেখুন। এই ভিউ দেখার জন্যে লোকে পাগল হয়ে যায়। আমি তো এই নিয়ে দুবার এলাম, দুবারই এত ভালো লেগেছে। এখান থেকে পুরো কুর্গ শহরটাকে দেখা যায়। আর সব থেকে বড় কথা, মেঘেরা আসে, মেঘেরা যায়, পাহাড়ের ওপর দিয়ে বৃষ্টি হয়, মানে পুরো ওপর থেকে দেখা যায়। অসম্ভব সুন্দর। মানে রাজাদের একটু রাজকীয় ব্যাপার হবে, এটাই স্বাভাবিক নয় কি? চুপচাপ দেখে যান, কত সুন্দর লাগে। এখানে মানুষজন ফটো তুলছে, একটু ভিড় ভাড়াক্কা আছে, কিন্তু একটু এগিয়ে গেলে সুন্দর ভিউ পাওয়া যায়। এইটা আমি রিলসের জন্য তুলেছি। এটা 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই যতটা তাড়াতাড়ি, স্পেশালি একটু আলো থাকতে এখানে এলে এই ভিউগুলো ভালো পাওয়া যায়। বৃষ্টি হয়। এই যে জিপলাইনিং, এটাতেই গতবার চেপেছিলাম আমি। আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা হয়ে গেছিল, আমি তো চোখই খুলিনি। ওই দূরে ওপর থেকে নামতে হয়। এরপর আমরা পার্কিং থেকে বেরিয়ে, এখানে বাই দ্য ওয়ে পার্কিং 40 টাকা ফিজ লাগবে রাজা সিটের কাছে। এখান থেকে আমরা যাব ওমকারেশ্বরা টেম্পল। এটা 5টার সময় খুলেছে, কারণ তার আগে মাঝে বন্ধ ছিল বলে আমরা যেতে পারিনি। এটা ভীষণ মানে পুরনো একটা মন্দির। 1820 সালে কোদাকুর রাজা লিঙ্গ রাজেন্দ্রম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল। আর কথিত আছে মূর্তিটি, এটা বেসিক্যালি শিব ঠাকুরের মন্দির, শিবলিঙ্গটিকে কাশী থেকে আনা হয়েছিল। এটা একদম ফোর্টের কাছাকাছিই আছে, 500 মিটারের মধ্যেই, একদম হেঁটেই যাওয়া যেতে পারে। মাছও আছে, এই যে ওই ওই দেখো, আমার নখের একদম সোজাসুজি। আর ওই দিকটাতে মাছও আছে। কোথাও মাছ একসঙ্গে থাকে, জলে থাকে না। এখানে অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তার মধ্যে একটা হলো ছেলেরা হাফ প্যান্ট পরে যেতে পারবে না, আর মেয়েরা প্রপার এথনিক ওয়্যারে যেতে হবে। তবু দেখছিলাম অনেকে জিন্স পরে গেছে, আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরে কোনো ফটো তুলতে পারলাম না। আমাদের বন্ধুটি হাফ প্যান্ট পরেছিল বলে তাকে অ্যালাউ করেনি ভেতরে। এর আর একটু পাশেই ওপারে আছে এই দিকে একটা হনুমানজির মন্দির, সেখানেও সেম। তো সেখানেও যেতে পারলো না, আমি আর সনদ গেলাম। ভালোই লাগলো বেশ, পাহাড়ের কোলে এত সুন্দর একটা মন্দির, এত পুরনো মন্দির। এরপরে আজকের মতো মোটামুটি ঘোরা শেষ। আমরা একটু কেনাকাটি করে চলে যাব, ডিনার করে একদম আমরা বাড়ি ফিরে যাব, মানে হোটেলে ফিরে যাব আজকে। কারণ আমাদের মোটামুটি 12-13 কিলোমিটার পাহাড়ের নিচে নামতে হবে, আর রাস্তাটা একদমই অন্ধকার রাস্তা। তো কোথা থেকে শপিং করবো এটাও একটা বড়, কারণ সব জায়গায় অথেন্টিক বলে ভুলভাল দাম চায়। তো এখানে কুর্গের জাস্ট পোস্ট অফিসের উল্টো দিকেই একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টাল স্টোর আছে, হপকপ। সেইখান থেকেই আমি আগেরবার মশলা নিয়ে গেছিলাম, একদম রিজনেবল দাম, মানে এখানকার লোকাল লোকেরা কেনে। সেই দোকানটাতেই এবারে আমরা গেলাম, কিন্তু এই যে পোস্ট অফিস তার একদম অপোজিটে এইটা আছে। কিন্তু দুঃখের বিষয়, এবারে আমরা একটা ভুল করলাম গিয়ে, খুব বেশি মশলা ছিল না, তবে বাইরের থেকে অনেকটাই কম দাম আর ভালো জিনিস। এখানে সমস্ত কিছুই পাবেন। এরপর আমরা ডিনার করে সোজা হোমস্টেতে ঢুকে চলে এসেছি। এখানে এসে আরেক কাণ্ড, আসার সময়তেই লকটা আমাদের দরজার প্রচণ্ড টাইট লাগছিল, তো একটা জানলা খোলা ছিল, সেখান দিয়ে ওনারা মানে গেটটা তখন খুলে দিয়েছিল হাত ঢুকিয়ে। বাট বেরোবার সময় তো ল্যাপটপ আছে ঘরে, ওরম করে তো আমরা বেরিয়ে যেতে পারি না। শেষে এই যে ইনি টি শার্ট পরে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন ওনার, সেই খ্যাপাটে ওনার। আর ইনি ওনার বাবা, যিনি সোয়েটার পরে দাঁড়িয়ে আছেন। এদের সঙ্গে মানে এরা এতটাই হেল্পফুল ছিলেন যে সঙ্গে সঙ্গে কার্পেন্টারকে ফোন করলেন, কার্পেন্টার চলে এলো। কার্পেন্টার এসে
পুরো জানলাটা, ওই যে জানলাটা পুরো খুললো ছেনি হাতুড়ি দিয়ে রীতিমতো জানলাটাকে, এই যে জানলা খুলছে। আমাদের মধ্যে টেনশানও ছিল, তারপরে আমরা কুলও ছিলাম যে এতটা সারাদিন টায়ার্ড ছিলাম না, আমাদের এতটা ভাবার সময় নেই যে আমরা রাতে, আমাদের বলেছিল যে অন্য রুম দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের জিনিস ভেতরে ছিল, ফাইনালি খুলে গেছে। সারাদিনের কাণ্ড কারখানা দেখে আমাদের হাসিও পাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। আজকের মতো গল্পটা এতটাই থাক, কালকেরটা আবার কালকে দেখাবো।